তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এটা প্রিন্ট আউট করে পড়তে পারবে। তো দেখো, প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, কৌটিল্যের লেখা একটি গ্রন্থের নাম লেখো। অর্থশাস্ত্রকে কে কেন টেকনিক্যাল ওয়ার্ক অন পলিটি বলেছেন? দ্বৈতরাজ্য কাকে বলা হয়? কৌটিল্যের মতে বৈরাজ্য কী? কৌটিল্যের মতে রাষ্ট্রের উপাদানগুলি কী কী? কৌটিল্য রাষ্ট্রের উপাদান হিসাবে কয় প্রকার ও কী কী দুর্গের উল্লেখ করেছেন? রাষ্ট্রচিন্তার জন্ম কোথায়? রাষ্ট্রচিন্তার 3 জন প্রাচীন দার্শনিকের নাম লেখো, অথবা প্রাচীন যুগের 2 জন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খাতায় টুকে মুখস্থ করতে থাকো। আর যারা মনে করছো এটার পিডিএফ কপি সংগ্রহ করে তোমরা পড়বে, তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা মনে করছো যে এটার প্রিন্ট আউট করে তোমরা 2 নম্বর, 5 নম্বরে, 10 নম্বরের সমস্ত প্রশ্ন একবারে নেবে, তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। পরের প্রশ্ন, রাষ্ট্রচিন্তার ইতিহাস কটি যুগে বিভক্ত, কী কী, অথবা রাষ্ট্রচিন্তার যুগগুলো কী কী? পরের প্রশ্ন, রাষ্ট্র কী বা রাষ্ট্র বলতে কী বোঝো? রাষ্ট্র শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? পরের প্রশ্ন, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? কল্যাণ রাষ্ট্র কাকে বলে বা কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে? কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কি, অথবা কৌটিল্যের অমর সৃষ্টি কী? কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে? কৌটিল্যের মতে ত্রিবর্গ কী কী? আবুল ফজল কার সভাকবি ছিলেন? আইনে আকবরী গ্রন্থের লেখককে, অথবা আকবরনামা ও আইনে আকবরী গ্রন্থ দুটির রচয়িতাকে? অথবা বলবে আবুল ফজলের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, আকবরনামা কোন ভাষায় রচিত? প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার 3টি বৈশিষ্ট্য লেখো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার 3টি উৎস লেখো। তো 3টির জায়গায় তোমাদের 2টো উৎসও বলতে পারে। পরের প্রশ্ন, প্রাচ্যের রাষ্ট্রচিন্তার 2টি বৈশিষ্ট্য লেখো। প্রাচীন ভারতে ধর্ম কথাটা কোন অর্থে ব্যবহার করা হতো? মণ্ডল তত্ত্বে উল্লিখিত যে কোনো 2 জন রাজার নাম লেখো। মণ্ডল তত্ত্বের 2টি গুরুত্ব লেখো। কৌটিল্যের কূটনীতিতে যান এবং আসন শব্দ দুটির অর্থ কী? বা শুধু আলাদা আলাদাভাবে তোমাদের যান বলতে কী বোঝানো হয়েছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে আসন বলতে কী বোঝানো হয়েছে, এগুলো তোমাদের আলাদা আলাদাভাবেও কিন্তু প্রশ্নটা করতে পারে। পরের প্রশ্ন, কৌটিল্য তার দ্বৈতনীতির ধারণাটি কিভাবে ব্যাখ্যা করেছেন? দ্বৈতনীতি বা দ্বৈধীভাব। পরের প্রশ্ন, মধ্যযুগে রাষ্ট্রচিন্তার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। জিয়াউদ্দিন বরণী কে ছিলেন? উলেমা কাদের বলা হতো? পরের প্রশ্ন, জাওয়াবিদ কি? জিম্মি কাদের বলা হতো? তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে মুখস্থ করতে থাকো। আর এর পরের ভিডিওতে তোমাদের বাকি 2 নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হবে, এবং 5 ও 10 নম্বরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন উত্তর সহ, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।